ইনবক্সে দেখি বরের মেসেজ। একটা মেসেজ এমন ছিল, কি দরকার ছিল আমার রাতের ঘুমটা কেড়ে নেওয়ার? এখন না পারছি তোমাকে বুকে নিতে, না পারছি ঘুমাতে। এই মেসেজ দেখে আমি মাটির নিচে ঢুকে যাব নাকি পানিতে ঝাঁপ দিব বুঝতে পারছি না। হাত পা থরথর করে কাঁপছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল মিনিটের মধ্যেও আমি পাথর হয়ে গেছি। ভাবতেছি এটা কিভাবে সম্ভব। আবার মেসেজটা পড়ছি, বারবার নাম্বারটা মিলাচ্ছি, বাট একই জিনিস চোখের সামনে। কিন্তু সত্যিটা আমি মেনে নিতে পারছি না। এটা কোনোভাবেই যে মেনে নেওয়া যায় না। প্রেশার বেড়ে গেল, শ্বাসকষ্ট শুরু হলো। মা চিৎকার দিয়ে বলছে, আমার মেয়েটা কেমন জানি করতেছে, তোমরা কে কোথায় আসো, সবাই এসো। মায়ের প্রতিটি কথা কানে যাচ্ছে, কিছু যে বলবো সেই শক্তি নেই আমার। ভাবি আশেপাশের সবাই আসলো। কিছুক্ষণ পর কথা বলতে পারলাম। বড় শুনে তাড়াতাড়ি বাসায় আসলো। ততক্ষণে আমি কাউকে কিছু বললাম না, শুধু চোখের পানি পড়ছে আর হাত পা কাঁপছে। ভাই অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, একা ইনকাম করে, আর বিয়েতেও অনেক খরচ হয়েছে। এরপর এমন কিছু শুনলে ভাই, আমার মা সবাই মারা যাবে। আমি খুব আদরের, এই ব্যাপারগুলো কেউ মেনে নিতেই পারবে না। রাতে বর বলল, কি ব্যাপার, হঠাৎ করে কি হলো তোমার? সকালেও তো সব ঠিক আছিল। আমি কথা না বলে অন্যদিকে শুয়ে আছি। আমার মাথায় হাত দিচ্ছে। তখন আরো বেশি ঘৃণা হচ্ছিল। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে গেলাম। রাত 2-3টা হবে। তখন দেখি বর পাশে নাই। আমি উঠে টর্চ নিয়ে বাহিরে গিয়ে দেখি পুকুর ঘাটে কথা বলার সাউন্ড আসতেছে। কাছে গেলাম, শব্দ নাই। হয়তো ফোনে কথা বলতেছিল, বাট আমাকে দেখে ফোন কেটে দিছে। সেদিনের মতো সব গেল। আমিও মান সম্মানের ভয়ে মুখ খুললাম না। কত বোকা ছিলাম, নিজের কথা চিন্তা না করে অন্যের মান সম্মানের কথা চিন্তা করেছি ভাবিকে ভাইয়া মেরে ফেলবে, মানুষ খারাপ ভাববে। ছেলে মানুষের হয়তো এমন কিছু করার অধিকার আছে, তাই করছে, সব ঠিক হয়ে যাবে। দিন যত যায় তাদের লীলা খেলা তত সবার নজরে আসতেছে, বাট কেউ তেমনভাবে মুখ ফুটে বলছে না। এর মাঝে ভাবি বাপের বাড়ি যাবে, তো মা বলছে আমার ছোট ভাই তাকে দিয়ে আসবে, বাট ভাবি কিছুতে মানছে না, তিনি একাই যাবেন। আর আমাদের গ্রামের নিয়ম, বউরা বাপের বাড়ি একা যায় না, শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি থেকে কেউ নিয়ে যায়। বরাবর ছোট ভাই নিয়ে যেত, বাট ওকে নিল না সাথে। এদিকে সারাদিন বরের কোনো খোঁজ নাই। ফোন দিলাম বলে মিটিং আছে, রাত হবে বাসায় যেতে। আমার মন মানছে না। ঠিক বুঝতে পেরেছি ভাবির সাথে আছে তিনি। ছোট ভাইকে স্কুলে পাঠালাম সন্ধ্যার একটু আগে, যেহেতু স্কুল আমাদের বাড়ির কাছেই। ভাই এসে বলল, আপু আজ নাকি দুলাভাই স্কুলে যায়নি, ছুটি নিয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রেগনেন্সির টাইমে এত পেইন আর নিতে পারছিলাম না। দিন দিন প্রেশার বাড়ছে, শ্বাসকষ্ট হচ্ছে। ভাবলাম আজ একটু ধরা দিতেই হবে। তারা হয়তো ভাবছে তাদের নীলা খেলা কেউ জানে না। রাত 9টা, কারো কোনো খবর নাই। বাড়ির পাশের এক প্রতিবেশী, আমাদের দুঃসম্পর্কের দুলাভাই হয়, তিনি বাড়িতে এসে বলতেছে আমার মায়ের কাছে, কাকিমা সাথীর জামাইকে নিয়ে কি তোমার ছেলের বউ শহরে গেল নাকি? আমার মা বয়স্ক, গ্রামের সহজ সরল মানুষ। সে বলে, না না, তুমি যেন কাকে দেখছো, বৌমা একাই বাড়িতে গেছে। আমার আর বোঝার বাকি রইল না। আমার ছোট ভাইটা আমাকে জড়িয়ে ধরে বলে, দিদি। ও আমাকে দিদি বলে ডাকে ছোট থেকেই। একটা কথা বলবো? আমি বললাম বল। বললে বকা দিবি না তো? আমি বললাম কিছুই করব না, তুই বল। ভাই বলল, দুলাভাই আর ভাবি যেন কেমন কেমন করে, আমার ভাল লাগে না। দুলাভাই শুধু ভাবির দিকে তাকায়া থাকে। আরও অনেক কিছু কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। তার মানে আমার ভাইটাও বুঝতে পেরেছে তাদের আচরণ। ওর চোখ থেকে পানি পড়ছে আর বলছে, দিদি তুমি কষ্ট পেলে খুব কান্না আসে আমার, তুমি এখন আর ভালোবাসো না আমাকে। তুমি সারাদিন আমার সাথে কথাও বলো না, আমার পড়াও ধরো না। এইগুলো আমার ভাল লাগে না। বাবা মারা যাওয়ার পর আমি আমার ছোট ভাইয়ের সব থেকে প্রিয় ছিলাম। ও
ওকে খাইয়ে দেই, পরিয়ে দেই, সব আমিই করছি। অথচ এখন এই মানসিক প্রেসারে ওর সাথে কথা বলা পর্যন্ত আমি অফ করেছি। নিজের কাছে তখন নিজেকে খারাপ লাগলো। কার জন্য আমি আমার আপন জনদের কষ্ট দিচ্ছি? ভাইকে বুঝালাম আমি অসুস্থ, তাই এমন করছি, আবার সব ঠিক হয়ে যাবে। আর দুলাভাই ভাবিকে নিয়ে এমন বলতে নেই, তাদের সম্পর্ক আর কি মস্কারি করার, তাই তারা এমনভাবে কথা বলে তাকায়। আর কিছুই না, রাত 1টায় তিনি বাসায় আসলেন। দেখে মন হয় চুরি করে এসেছে। মুখ দেখে বোঝা যাচ্ছে মা উঠে বাদ দিল, ভাত খেলো না। তিনি নাকি খেয়ে আসছেন কোনো স্টুডেন্ট বাসা থেকে। আমিও খাটের উপর বসে আছি। আমাকে বারবার লাইট অফ করে ঘুমানোর জন্য বলতেছে, বাট আমি আজ ঘুমাবো না। তাকে কিছু বলবো তাই সুযোগ খুঁজছি।